সত্যি মাথাটা গেছে। মুনিয়াদির বিয়েটা ভাঙবে না, মনে হচ্ছে আটকে নিতে পারবো। কারেক্ট। এটা আবার কি করে বলো তো? মন বলছে রে ভুম্বল, মন বলছে। মন বলছে। বুঝলি ভুম্বল, এই দিদি আর বাবলুদা দুজনের মাথাটা একেবারে গেছে। আমার মাথাটাও গেছে। এক্সকিউজ মি, আপনি? নমস্কার, আমি বাচ্চু। আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি জানেন যে বাড়িতে আপনার বিয়ে হওয়ার কথা ছিল সে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য কে দায়ী সেটা আমরা জানি না, তবে মুনিয়াদি যে দায়ী নয় সেটুকু বলতে পারি। তাহলে মুনিয়াদি কেন শাস্তি পাবে এটার জন্য? কেন মুনিয়াদির বিয়েটা ভেঙে যাবে? কি বলছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। কে ভেঙেছে এই বিয়ে আমি জানতে চাই। যদি বলি আপনার বাবা মা। আমার বাবা মা? হ্যাঁ, একটা মেয়ের জীবন কত ঠুনকো তাই না? কিছু মেটেরিয়ালিস্টিক জিনিসের হিসাবে তার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। একটা মেয়ে যা তার ঘর বাড়ি মা বাবা সব কিছু ছেড়ে একটা নতুন সংসার গড়তে আসে, তার কোনো মূল্য নেই। আর আপনার মতো একজন বিদেশ ফেরত শিক্ষিত মানুষের ক্ষেত্রেও তাই। সরি, আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? বললাম যে আপনার মা বাবা এটার জন্য দায়ী, তাই আপনাকেই হেল্প করতে হবে। দেখুন, আমি জানি না আপনি সাত সকালে কেন আমাকে এখানে ডেকে এনেছেন, কি হেল্প আমি তাও জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সবাই একটু নিচে নেমে আসুন প্লিজ, চোর ধরা পড়েছে। সবাইকে ডাকা হয়েছে তো? হ্যাঁ। বাচ্চু ইচ্ছু ওই তো, আসুন আসুন। আচ্ছা, আপনাদের সকলকে আমি বলেছিলাম আমাদের তদন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা এই বাড়ি থেকে বেরোবেন না। তদন্ত শেষ। দিদি কোথায় গেছিল বলতে বাবলুদা? মানে আন্দাজ কর। ওই তো মুনি, আয় আসুন জেঠি। কিন্তু কি ব্যাপার বলো তো, তুমি ডেকে পাঠালে যে? ও তোমাদের ওই গোয়েন্দাগিরি নাটক শুরু হবে বুঝি আবার? নাটক তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে জেঠিমা। আজ সেই নাটকের জবনিকা পতন। মানে? চোর ধরা পড়ে গেছে জেঠিমা। তাই? হ্যাঁ মুনিয়া, তাই। আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, পুলিশ বাইরে অপেক্ষা করছে।